আমাদের এখানে এই টেবিলটার ডাটাগুলো নিয়ে এখন কাজ করতে হবে। কাজের মধ্যে কি কি আছে, ক্রুডের আমরা ক্রিয়েট করছি, মানে ইনসার্ট করছি ডাটা, সিলেক্ট করছি কিন্তু সমস্ত ডাটা। ভিউ এর ক্ষেত্রে সিঙ্গেল ডাটা দেখবো, শুধুমাত্র এই যে এই রো এর যত ডিটেল আছে সেটা দেখবো। এটা দেখার জন্য সাপোজ হয় কি যে আমার যদি কোডের মধ্যে এরকম থাকে যে ফোন নাম্বার না থাকে, সাপোজ আমি এখান থেকে ফোন নাম্বার তুলে দিলাম, এখান থেকেও ফোন নাম্বারটাকে তুলে দিলাম, দেওয়ার সাথে সাথে কি হবে, আলাদা একটা প্রেজেন্টেশন করলেন, প্রেজেন্টেশন হয়নি। আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট করি না, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি ভুলে যাই বারবার, এটা আপনাদের আসলে ফোন নাম্বার তুলে দিছি, আপনাদের টেবিলে যা যা ছিল তার থেকে আমি ফোন নাম্বার তুলে দিছি। মানে হচ্ছে এই ইউজারের শুধুমাত্র যে এই তিনটা ইনফরমেশন বা এক টেবিলেই থাকবে ইনফরমেশনগুলো সেটা না, আমি মাল্টিপল টেবিলের ক্ষেত্রে যাব পরে, এখন না। সেটা জয়েন করে কাজ করব, কিভাবে কাজ করব সেটাও দেখব, জয়েন ছাড়াও কাজ করা যায় সেটাও দেখব। আর একটা ব্যাপার হচ্ছে ডিলিট এডিট ভিউ। এই ডিলিট এডিট ভিউ আমরা কি করতে পারি, আমরা এগুলোকে এই যে এই স্টেপ আছে, এই স্টেপের মধ্যে আমি যদি ধরেন ডিলিটের জন্য delete.php পেজে যাবে, delete.php পেজে যাবে। তা delete.php পেজে যাইতে গেলে আমি এখান থেকে পেজ ক্রিয়েট করে নিই। আমাদের এখানে আমি ক্রিয়েট করি, দেখি ক্রিয়েট ফাইল .php, delete.php পেজ ক্রিয়েট করলাম, কিছু একটা লিখে দিলাম। এখন যদি আমি, যেহেতু এটা একটা লুপের মধ্যে আছে, সবার এখানেই আমরা এই জায়গাটুকে খেয়াল করব, এই যে কোণার এই জায়গাটা খেয়াল করলে সবারই আসলে delete.php আসে, তাই delete.php চলে আসছে এখানে। তা আমার তো আর এটা চাই না, আমার চাই হচ্ছে যে একে যাতে আমি আলাদা করতে পারি, কোনো একটা ইউনিক ভ্যালু সেটা নিয়ে যাইতে ওই পেজে। তো কোনো ডাটাবেজের যাই দেখি এখানে, এটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ এটাই তো। এই ডাটাবেজের এই টেবিলটাতে, স্টুডেন্ট ডাটাবেজের এই স্টুডেন্টস টেবিলটাতে যেটা হচ্ছে যে এখানে ইউনিক একটা ভ্যালু আছে, ইউনিক ভ্যালু আছে হচ্ছে এই আইডিগুলো, আমরা এই আইডি ধরে কাজ করব। তো সামহাও যে কোনোভাবেই হোক আমাদেরকে এই ডিলিটে ক্লিক করার সাথে সাথে এইখানে ওই ডিলিটের ওই ইউজারের আইডিটা পাঠাতে হবে। আর মনে রাখবেন একটা জিনিস, যে যদি আমি আইডি পাঠাই তাহলে আমি ওই আইডি ধরে এই ইউজারের সাথে বা যে ইউজারের আইডি পাঠাবো সেই ইউজারে আমি যে কোনো কিছু করতে পারি, ডিলিট করে দিতে পারি, তার সমস্ত ডাটা সিলেক্ট করতে পারি, তাকে আপডেট করতে পারি। তার মানে সবার ক্ষেত্রেই আসলে এরকম ঘটনাই ঘটবে যে একটা আইডি পাস করতে হবে। তা আইডি পাস করার ক্ষেত্রে সহজ নিয়ম আমি কিন্তু সহজে করাচ্ছি, একদম সহজে, দ্বিতীয় কোনো মানে এর থেকে সহজ হতে পারে না। আমরা কঠিনে যাব, একটু আস্তে আস্তে আগে সহজটা শেষ করে নিই। প্রশ্নবোধক চিহ্ন মানে গেট মেথডে ডাটা পাঠানো। গেট মেথডে ডাটা পাঠাবো, আমি কোনো একটা নামে পাঠাবো, কি নাম, নাম দিলাম হচ্ছে ধরলাম ডিলিট আইডি ইকুয়াল টু, আমি এখানে 1 2 3 পাঠাই, রিফ্রেশ দিই। ক্লিক করার সাথে সাথে এই ইউআরএল এ খেয়াল করি, ইউআরএল এ গেটে ডাটা গেছে হচ্ছে 1 2 3। তো যেহেতু আমি ফিক্সড ভ্যালু লিখে রাখছি এখানে 1 2 3, এই জন্য 1 2 3 গেছে। তা আমি যদি মনে করি এটা ডাইনামিক বসাবো, সেক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমরা তো এখানেও আইডিটা লিখছো না, সবার আইডিটা লিখছো, এই আইডিটা এখানে দিয়ে দিতে পারো। যদি তুমি এই আইডিটা দিয়ে দাও সেক্ষেত্রে কি হচ্ছে, রিফ্রেশ দাও, এটাতে ক্লিক করো, দেখো এবার 1 গেছে। এই ডাটাটা রিসিভ করার জন্য আমরা delete.php তে গিয়ে কি করব, delete.php তে গিয়ে get ধরো id $id equal to
আমি লিখে দিতে পারি $_get। এটা কি নামে পাঠাইছি দেখো, আমরা ইন্ডেক্সে গিয়ে দেখি কি নামে পাঠানো, delete_id নামে পাঠানো। এখানে যাও, delete_id, একে ইকো করো, ইকো $id। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা বার এক একজনের রিফ্রেশ দাও, দেখো 1 পাইছো, এখানে আমি বড় করে দেখাচ্ছি, 1 পাইছো। ব্যাকে যাই, আবার এই ডিলিটে ক্লিক করি, 2 পাচ্ছ। এবার তোমার ইচ্ছা, তুমি যে কোনো ডিলিটে, ধরো 6 এ ক্লিক করি, 6 পাচ্ছি। তা আমি আইডিটা পেয়ে গেলাম, আইডিটা খুব সহজে পেয়ে গেলাম। এখানে কারো কোনো বুঝতে সমস্যা? না ভাইয়া। ওকে, এই আইডি যেহেতু পেলাম, এখন আমার কাজ হচ্ছে এই আইডি থেকে, এই আইডি ধরে ডাটাবেজের থেকে তাকে ডিলিট করে দাও। তো ওই যে বললাম, ডাটাবেজের সাথে কানেক্টেড এমন কোনো কিছু, বা ডাটাবেজের সাথে কথা বলতে চাই এমন কোনো কিছু, কোনো ফাইল, তাকে অবশ্যই connection.php ইনক্লুড করে নিতে হবে। তো আমরা আগেই connection.php ইনক্লুড করে নেব। তার মানে আমি কানেকশন পেয়ে গেলাম। এখানে connection.php ইনক্লুড করা মানে হচ্ছে আমি এই কানেকশন ভেরিয়েবলটা পেলাম। তারপরে তোমাদের সহজ হিসাব আমি বলছিলাম, অবশ্যই একটা SQL লিখতে হবে। $SQL ইকুয়াল টু, তুমি লিখে দাও হচ্ছে delete from students where এই কথাটার সাথে তোমার এখন এখানে আসতে হবে। where 0 করে দিই, student id ইকুয়াল টু তুমি যে আইডিটা পাঠাইছো সেই আইডিটা। এটা এখন delete user $delete_student বা delete ইকুয়াল টু, তুমি কি করবা মনে পড়ে? অবশ্যই আমাদেরকে কোয়েরি চালাইতে হবে একটা, এবং কোয়েরিটা এই কোয়েরিটা কোথায়, এটা কোয়েরি চালানো শেষ। ট্রু রিটার্ন করবে যদি ঠিকঠাক ডিলিট হয়। ইফ এই ডিলিট কথাটা যদি আসে, ট্রু হয়, দেন ইকো ডিলিটেড। এতটুকু রেখে দিন। এখন যাই আমরা এখান থেকে যে কোনোটাতে 3 নম্বরে ক্লিক করি, ডিলিটেড, আমি ফিরে যাই, 3 নম্বরটা থাকবে না, রিফ্রেশ দিই, 3 নম্বরটা থাকবে না এখানে। তার মানে ডাটাবেজের থেকে ডাটা ডিলিট হওয়া শুরু হয়ে গেছে। এবার দেখো এখানের থেকেও 3 নম্বর গায়েব, 3 নম্বর নাই। তো আমি তো এখানে ডিলিটেড দেখবো না, আমার দেখতে হবে হচ্ছে আমি আবার লিস্ট পেজে চলে যাব। লিস্ট পেজে যাইতে গেলে কি করতে হয়, কোনো একটা পেজে যদি রিডিরেক্ট করতে চাই PHP তে, লিখতে হয় হচ্ছে হেডার লোকেশন, তুমি চলে যাবা হচ্ছে index.php, এবং সেখানে ডিলিটেড ইকুয়াল টু তুমি এই আইডিটা দিয়ে দিতে পারো। আচ্ছা, এটাকে আমরা এভাবে না দিয়ে $id দিয়ে দিতে পারো। এই আইডি ধরে ডিলিটেড ইকুয়াল টু আইডি, কিছু একটা তো যাচ্ছে, ডিলিটেড আইডি আন্ডারস্কোর আইডি দিয়ে দাও, ডিলিটেড আইডি, এটা যাচ্ছে। তুমি তোমার পেজ কোথায়, একটা এখন
যদি আমরা ডিলিট করি ডাটা এখান থেকে, ধরো 1 নাম্বারটা ডিলিট, এখানেই চলে আসলো, এখানে ডিলিটেড আইডি ইকুয়াল টু 1 আসছে। আসুক এই ডিলিটেড আইডি আমরা ধরে নিতে পারি, ইন্ডেক্সে গিয়ে আমরা কিছু একটা লিখে দিতে পারি, এই টেবিলটার উপরে আমরা বলে দিতে পারি এরকম করে যে PHP কোড নেই, if is set $_get, এর মধ্যে আমরা কি নামে নিচ্ছি, ডিলিটেড আইডি যদি থাকে আসলে, সেক্ষেত্রে এটা শেষ করো, এখানে শুরু করো, div dot alerting here, তুমি এখান থেকে লিখে দিতে পারো হচ্ছে এরকম করে স্টুডেন্ট আইডি এত, deleted successfully। এখন যাও রিফ্রেশ দাও, মূলত স্টুডেন্ট আইডি 1 ডিলিটেড সাকসেসফুলি। চলে আসলে এখানে, এখানে কিছুই দেখাবে না, তুমি ডিলিট করো 7 নাম্বার, স্টুডেন্ট আইডি 7 ডিলিটেড সাকসেসফুলি, হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি বেসিক্যালি। এই এখন তুমি অ্যাড করো, শুভ কিছু একটা অ্যাড করো, অ্যাড করলো, আবার অ্যাড হয়ে গেছে। এই যে তুমি ডিলিট করতে চাচ্ছ, ডিলিট করতে পারো। ভিউ করতে চাইলে তাহলে ভিউ এর ক্ষেত্রে কি হবে, ভিউ এর ক্ষেত্রেও আবার এখানে চলে যাবে, যেহেতু ভিউ তোমাকে অবশ্যই সিঙ্গেল student.php বা student.php অথবা view.php এই view.php পেজে তোমাকে এক্স্যাক্ট এই প্রসেসে তুমি ডাটাটা পাঠাবা, একজন ইউজার আইডিকে পাঠাবা, সেটা ধরো তুমি এবার আইডি নামে দিচ্ছ, যে নামে দিবা সেই নামে রিসিভ করবা, স্টুডেন্ট আইডি বা stu_id এই নামেই দিচ্ছ, স্টুডেন্ট আইডি। চলে যাও view.php ক্রিয়েট করো, ক্রিয়েট করলা php $student id equal to $_get কি নামে নিচ্ছ, স্টুডেন্ট আইডি নামে নিচ্ছ, ইকো $student id। এখন তুমি আবার যাও এখানে, এবার ভিউতে ক্লিক করো, খেয়াল করো প্রাইমেক্স, এটা 2 নাম্বার পাঠাচ্ছি, এখানে 2 নাম্বার লিখতেছি, ওকে। 4 নাম্বার পাঠাই, 4 নাম্বার আসছে, 5 নাম্বার পাঠাই, 5 নাম্বার, এইরকম করে আসতে থাকবে। তো এখন তো আর এটা হবে না, ওই স্টুডেন্টের আসলে ইনফরমেশনগুলো এখানে দেখাবে। তো ওই স্টুডেন্টের ইনফরমেশন দেখাইতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ইন্ডেক্সের মতো একটা পেজ থাকবে, ইন্ডেক্সের মতো একটা পেজ থাকবে সুন্দর, এটা তো বিশাল বড় হয়ে যায়, যেখানে হেডার থাকবে, ফুটার থাকবে, মাঝখানে কোড আমরা লিখবো। চলো সেই কাজটুকু করি। তবে এইখানে কি পোস্ট মেথডে দিলে কোনো সমস্যা হবে নাকি? পোস্ট মেথডে না, পোস্ট মেথডে দিলে তো সমস্যা নাই কোনো। পোস্ট মেথডে দিতে যাচ্ছেন,
মানে জিজ্ঞেস করলাম যে সবসময় তো পোস্ট ইউজ করতেছি, হঠাৎ গেট কেন এখানে? না, এইটা একটা পোস্ট আপনি ইউজ করতে গেলে আপনাকে অ্যাজাক্স ইউজ করতে হবে। ও অ্যাজাক্স তো আর আমরা এখন করব না, আমরা এবার ফুটার এটার কারণ কি অ্যাজাক্স ইউজ করতে হবে যে? কারণ আপনি এই পেজের থেকে ক্লিকে একটা মানে ইসের ইউআরএল কোন ইনফরমেশন নাই দেখে, না, এখানে মানে যেটা সার্ভার থেকে নিয়ে আসতে হবে? না, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা লিংকে ক্লিক করতেছেন, একটা আইডি পাঠাচ্ছেন, তো এই লিংকে ক্লিক করে পেজ রিডিরেক্ট না করে কোনো আইডি যদি পাঠাইতে চান, পিএইচপিতে এখনো ওরকম কোনো কিছু তৈরি করে দেয় নাই গেট মেথড ছাড়া, যে আমি অন ক্লিকে একটা ইভেন্টে আমি ডাটাটা অন্য পেজে পাঠাবো, ও যার জন্য এই সমস্যাটা। এটা যে কোয়েরি দিয়ে করতে হবে, মানে অ্যাজাক্স দিয়ে করতে হবে, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। জি জি। ওকে, এটা আসলো। এখন এটাতে আমি ফুটার ইনক্লুড করে দিই, ফুটার ইনক্লুড করি। এখানে আমি আমার ইচ্ছা মতো কোড লিখতে পারি, if ক্লাস কন্টেইনার, এখানে তোমরা ইচ্ছা করলে এমনি দেখাই দিই, আমি h3 দেই, h3 এর মধ্যে নেম লিখি, আচ্ছা স্টুডেন্ট আইডি, আইডি আইডি এখানে দিয়ে দিব তিনটাই h3, চারটা স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট ফোন, স্টুডেন্ট তাহলে ছিল স্টুডেন্ট ফোন। এবার চলে যাই, দেখি কিরকম দেখাচ্ছে, এরকম করে দেখাচ্ছি। অবশ্যই আমার এখান থেকে আবার লিস্ট পেজে যাওয়ার জন্য অপশন রাখতে হবে, সেটার জন্য আমরা কি করতে পারি, আমাদের ক্রিয়েট পেজে লিস্টের লিংক আছে, এটা বোধহয় লিস্টের লিংক। ভিউতে চলে যাই, এখানে রেখে দিতে পারি, দেখি লিস্ট, হ্যাঁ লিস্টে চলে আসলাম, আবার লিস্টে যাই, ভিউতে ক্লিক করি। এখন হচ্ছে আমার এই জিনিসগুলোকে দেখাইতে হবে ভালো। যেহেতু আমার কাছে এখন আইডি আছে, আমি বলছিলাম যে এই আইডি ধরে অনেক কিছু করা যেতে পারে, আবার সেই একই কাজ তোমরা দেখো, কোথায়, এখানে না তো, ডিলিটে যা করলাম এই দুইটা জিনিস নেই, SQL select all from students where student id equal to, আসলে এখন তো আইডির নামটা এটাই স্টুডেন্ট আইডি, কোয়েরি করবা অবশ্যই ডাটা বা অন্য কোনো কিছু নাম দিবা, ডিলিট তো থাকবে না, বা স্টুডেন্ট, এটা তারপরে ফেচ করতে হয়। ফেচ কোথায় করছিলাম মনে আছে বলো তো, দেখো ফেচ করার জন্য আমরা কি করছিলাম, স্টুডেন্ট, ওকে এটা কোয়েরি করে দিই, কোয়েরি ফেচ অ্যাসোড দিয়ে দিই, আর এটা না রাখি, এতেই হবে বোধহয়, প্রিন্টার দিই, স্টুডেন্ট, আসছে সব
এখন তার মানে তোমরা ইজিলি পারো যে একটা স্টুডেন্টের ওই ইন্ডেক্সগুলোতে যে যে ইনফরমেশন তোমরা চাইছো সেইগুলা পাও। এটা ইকুয়াল টু স্টুডেন্ট যার একটা ইন্ডেক্স হচ্ছে স্টু আইডি। কপি করো এটাকে এখানে বসিয়ে দাও। টেবিলের মধ্যেও দেখাইতে পারো, তোমাদের ইচ্ছা যেভাবে খুশি সেভাবে দেখাও। নেম, ইমেইল, ফোন, দেখি সবগুলো আসছে। তোমরা এখানে ইনসার্ট ডেট মানে ক্রিয়েটেড, রেজিস্ট্রেশন ডেট সেটাও হিসাব করে দিয়ে দিতে পারো। এখানে একটা কপি করো, রেজিস্ট্রেশন ডেট, তোমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে এসে দিতে পারো। কপি করো, এটা দিয়ে দিতে পারো। তবে এখানে একটা কথা আছে, এটা অবশ্যই ডেটটা হিউম্যান রিডেবল হইতে হবে। এটা দিয়ে আসলে কেউ হিউম্যান রিডেবল করে। হিউম্যান রিডেবল করতে গেলে কি জানি ছিল, দেখি হয় কিনা। PHP ডেট m dash t dash y, এটা কমা str2 টাইম ইকো দেয়নি। এই যে 7:29 হিউম্যান রিডেবল করে দিতে পারো। এখানে যদি তুমি এরকম দাও m d কমাতে দাও, দেখি কি রকম আসে। জুলাই 29 ড্যাশ দাও, এটা এরকম করে দিতে পারো। তার মানে এটাকে যদি সামনে দাও ডি কমা এত 29 জুলাই 2021, তোমার ইচ্ছা ভাই। এটা ডেট ফাংশন আছে PHP, ফরম্যাট তোমরা দেখে নিও এখান থেকে। এই ছিল হচ্ছে ভিউ এর কাজ। তার মানে আবার লিস্টে যাই, কাউকে ভিউ করলে আমি ভিউ দেখতে পাচ্ছি, পুরোটা ভিউ করো, ভিউ দেখতে পাচ্ছি, স্টুডেন্ট আইডি সহ ভিউ। এই সমস্ত ডাটাগুলো আসলে ডাটাবেজের থেকে যাচ্ছে। লিস্ট ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারো, ডিলিটেড। 3টা ডাটা আছে, ক্রিয়েট করতে পারো, লিস্টে যাও, ভিউ করতে পারো। এখন তো তোমার কাছে ব্যাপারগুলো সব। আর একটা হচ্ছে এডিট। এই পর্যন্ত বুঝছো কে কে? বুঝছি। হ্যাঁ, ভিউ পেজে মানে লিস্টের বাটনটা রাখা কি খুব জরুরি? কারণ আমি যদি ডাটাবেস থেকে আমি ভিউ করি, তাহলে আমি লিস্টের বাটনটা তো পেজ রিলেটেড, মানে আমি এটা কি রাখতে হবে? এটা এই পেজ, মানে আমি বলতে চাইলাম যে আমি তো ভিউ করব ডাটাবেস থেকে, আচ্ছা আর লিস্ট দিয়ে তো লিস্ট পেজে কানেক্ট, ওই আরেকটা পেজের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করলো। হ্যাঁ, এটা না রাখলে কি অসুবিধা? এটা না রাখলে কোনো অসুবিধা নেই। এখন কোনো একটা আপনার সফটওয়্যারে এসে যেটা ঘটনাটা ঘটলো দেখেন, খেয়াল করেন। লিস্ট পেজে আসি, আমি জানি আমার নতুন একটা অ্যাড করা দরকার, আমি এখান থেকে ইজিলি অ্যাক্সেস পাচ্ছি।
অ্যাড করার পর আমি অ্যাড না করে আবার দেখতে যাচ্ছি যে না লিস্টে কি কয়টা আছে, 10টা ডাটা অ্যাড করা দরকার। তো দেখতে পাইলাম এখানে 3টা আছে, তার মানে আমি অ্যাড করতে পারবো। আমি কিছুক্ষণ পরে সে ভুলে গেলাম যে কয়টা ছিল, আবার দেখে নিলাম। ওকে, ভিউতে গেলাম, ভিউতে আমি যে ডাটা অ্যাড করলাম সেটা দেখতে পাইলাম। এখন যদি কেউ মনে করে যে না ঠিক আছে, আমি এখন দেখব কয়টা ডাটা অ্যাড করতে পারি বা নতুন ডাটা অ্যাড করব, সেক্ষেত্রে আচ্ছা, এখান থেকে 2টা বাটন আসলে দিতে হয়। একটা হচ্ছে এটা অবশ্যই, আর একটা হচ্ছে এটা। লিস্ট অথবা অ্যাড নেম, এরকম 2টা বাটন দিয়ে রাখতে হয়। তাতে কি হলো, ইউজারের জন্য সুবিধা, সে যদি লিস্টে যাইতে পারবে, তার যদি মনে হয় না আমি অ্যাড নেমতে যাবো, অ্যাড নেমতে দিতে পারবে। মানে এটা কাউকে আমি এই বাটনের উপরে তো ছেড়ে দিতে পারি না যে ভাই ব্যাকে ক্লিক করলেই তো হচ্ছে, জি সেটা তো ব্রাউজারের হয়ে গেল। ওকে, এতটুকু বুঝছি তো সবাই? জি ভাই। রাহাত, তোমার তো বুঝতে সমস্যা হচ্ছে। জি ভাইয়া। ঠিক আছে, তুমি ভাইয়া শুনতেছেন আমার কথা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, তুমি লেগে থাকো, দেখো কতটুকু বোঝো। আর ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখতে থাকো, যদি বোঝো ভালো কথা, না বুঝলে আমি ট্রাই করব। কিন্তু আমি আপাতত বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আপাতত, জি ভাই, কয়েকদিন আগে। প্রবলেম নেই ভাই, আমি আর ট্রাই করতে থাকি। আজকে আল্লাহরে ডাকতেছি যাতে আজকে প্রজেক্টের কাজটা শেষ হয়ে যায়। আজকে একটা শেষ হইলে আর 2-3 দিনে আর একটা শেষ হবে, কিন্তু আজকে এটা শেষ না করতে পারলে ঝামেলায় পড়ে যাবে। এখন কথা হচ্ছে এডিটের পালা। তো এডিটটা কি হয়, এডিটটা আসলে খেয়াল করে দেখো তো, ব্যাপারটা এরকম না, এরকম একটা ফর্ম থাকবে, যে ফর্মে কোনো একটা স্টুডেন্টের এক্সিস্টিং ডাটাবেজে যা আছে, ধরো এই 1 নাম্বার স্টুডেন্টের ক্ষেত্রে যা আছে সেই জিনিসটুকুই না এইখানে দেখাবে। তারপরে আমরা যদি সেভ করি বা আপডেট করি, সেই আপডেট ডাটাটা ওই রোতে গিয়ে ধরো 1 নাম্বারের ক্ষেত্রে যে বসে যাবে। ব্যাপারটা সেরকম হওয়া উচিত। তার জন্য আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে edit.php, আর সেই পেজটা বেশিরভাগ টাইম তোমরা আসলে এটাকে কপি করবে, পেস্ট করো, এটাকেই কপি করবে, এডিট এডিটে যা কিছু আছে সব থাকতে থাক, দেখা যাক কি কি আছে এবং কি কি করা যায়। খেয়াল করো, এই edit.php পেজে আমাকে একটা আইডি পাঠাতে হবে, সেই চিরাচরিত নিয়ম, ভিউতে যেমন পাঠাইছিলাম। ইন্ডেক্সে যাই, গিয়ে আমি এবার edit.php তে কাজ করি। তাহলে আমি লিখব edit.php প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, আবার এরকম করে স্টুডেন্ট আইডি এটা পাঠাই দিই। তার মানে হচ্ছে এই স্টুডেন্ট আইডি ধরে রিসিভ করতে হবে, গান গল্প সব একই রকম। আমরা এখন ভিউতে যাই, ভিউতে কি করছি দেখো, ভিউ এর সাথে কিছু জিনিসের মিল থাকবে। এই একটা নিছি, আমরা এটাকে কাট করে এখানে লিখি। এক্স্যাক্ট আমার এই জিনিসগুলাই দরকার। চলো এখান থেকে সেভ দেই। কোথায় ছিলাম আমরা,
থেকে এই জিনিসগুলো দরকার। এই জিনিসগুলো কেন দরকার? ওই যে আমি বলছিলাম যে আমি যখন এইবার এডিটে ক্লিক করব, এটা তো 5 নাম্বার ইউজার, তা আমি এখানে 5 নাম্বার ইউজারের নেম, ইমেল এবং ফোন নাম্বার যাতে দেখতে পায় সেরকম করে রাখতে হবে। তো 5 নাম্বার ইউজারের কি কি আছে? প্রাইম্যাক্স, সজীব 20 আছে, তারপরে 1 2 3 4 5 6 আছে, সেগুলো দেখতে পাই। সেগুলো দেখার জন্য আমার ওই আইডি ধরে সিলেক্ট করতে হবে, যে আইডিটা পাঠাইছি সেই আইডি ধরে তার ডাটা সিলেক্ট করতে হবে, এরকম স্টুডেন্ট। এবার খেয়াল করে দেখো, আমি যদি ফর্মের মধ্যে, এখানে ফর্ম আছে, এই ফর্মের মধ্যে এখন ভ্যালু হিসেবে অ্যাড করি ভ্যালু ইকুয়াল টু স্টুডেন্ট নেম, তার মানে এই ভ্যালু এটা, আরে বাবা, কপি, ইমেল, ফোন নাম্বার, তিনটাই তো ছিল। হ্যাঁ, ইমেল, ফোন নাম্বার, আর এখানে আপডেট স্টুডেন্ট। এবার দেখো, রিফ্রেশ দিই, খেয়াল করো ডাটাবেজে যেটা যেটা ছিল সেটা সেটা এখানে আসে। এখন যাই মুর্শিদাবাদপুর, এটাতে যাই, এডিট, দেখি মুর্শিদাবাদপুর এটা আসছে, এটা আসছে। এখন আমি তার ফোন নাম্বারটাকে চেঞ্জ করে 7 8 9 10 এরকম দিয়ে দিতে পারি। দিয়ে যখনই আপডেট দিব, সে আসলে এইখানে মুর্শিদাবাদপুর, যে এখানে কি সব ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, মুর্শিদাবাদপুর যে ফিল্ড আছে এই ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এবং এইখানে একটা ডেটও যাবে। ওকে, বুঝছো তো কি করতে যাচ্ছি আমরা? আচ্ছা, তো লাইন কি আচ্ছা, তো কি বুঝো নাই নাকি? হ্যালো, জি ভাই, আমি আছি। ওনারা কি বুঝে নাই? না বুঝলে তো বলতে হবে। হ্যাঁ, আরেকবার রিভিউ করেন, ভালো হবে। কোনখান থেকে? মানে জাস্ট এডিট পেজটা, মানে ওকে, এডিট। ঠিক আছে। আবার চলে যাই যেখানে গেলে আমাদের কাজ হবে, কোথায়, লিস্ট। আবার বলি, আমাদের কাজ হচ্ছে আমরা এডিট বাটনে ক্লিক করব, ক্লিক করে যেহেতু আপডেট করব, অ্যাডের সময় যেরকম আমাদের সমস্ত ফিল্ড ছিল, যে আমি অ্যাড করার সময় নেম লিখতে পারি, ইমেল লিখতে পারি, ফোন নাম্বার লিখতে পারি, ঠিক এডিট করার সময়, আচ্ছা আজান দিচ্ছে, 5টা মিনিট হোল্ড করি, হ্যাঁ জি ভাই। একটুখানি। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আছে। আচ্ছা। এখন ওই যে শুরু থেকে বলি, যেটা হচ্ছে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এডিট করতে, এই এক একটা রোকে এডিট করতে। এডিট করতে গেলে 4 নাম্বারটাকে, 4কে আমরা কখনো এডিট করতে পারবো না, কারণ 4 অলরেডি এইখানে স্ট্রাকচারে গেলেই দেখব যে এটা প্রাইমারি কি এবং এটা অটো ইনক্রিমেন্ট, এটারে এডিট করার প্রয়োজনই পড়বে না। ওকে, পরের ব্যাপার হচ্ছে শুভ, এখানে ওর ইমেল আইডি হয়তো ভুল আছে, সেই ইমেল আইডিটা চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে ঠিক আমার এরকম একটা ফর্মের দরকার, যে ফর্মে আগের থেকে আমরা বুঝবো যে এই নামটা এখানে শুভ ছিল এবং ইমেল আইডি কিছু একটা ছিল এরকম, এবং সাথে ফোন নাম্বার ছিল।
এই ফোন নাম্বারটাকে বা ইমেল আইডিটাকে চেঞ্জ করে আমি এখানে লিখতে পারি হচ্ছে স্যাম। যখন আমরা আপডেট করব, ডাটা সাবমিট করব, তখন সে শুভর এইখানে এই ইমেল আইডিটা চেঞ্জ হয়ে যাবে। তো এই প্রসিডিউরের জন্য আমাদের প্রথমেই দরকার হচ্ছে একটা ফর্ম, যে ফর্মে এক্সিস্টিং ডাটাগুলোকে দেখাবে, ডাটাবেসে যে ডাটা আছে সেটাকে দেখাবে। আমি তো আন্দাজে এডিট করতে পারবো না, যে ডাটা কি আছে সেটা না জেনে এডিট করতে পারবো? শুভকে এডিট করতে যে পরে দেখা গেল যে প্রাইমেক্সকে এডিট করে দিয়েছে, তা ভেজাল হয়ে যাবে। তার থেকে ভালো হচ্ছে এক্সিস্টিং ডাটাকে দেখানো। তো এক্সিস্টিং ডাটা দেখাইতে গেলে আমরা কি করছি, আমরা ভিউয়ের ক্ষেত্রে কি করছি এবার কল্পনা করি। ভিউয়ের ক্ষেত্রে আমরা যখন ক্লিক করছি, আমার স্পেসিফিক ওই রোয়ের ডাটাটা দরকার। ভিউয়ের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। ভিউয়ের ক্ষেত্রে ভিউতে ক্লিক করলে স্পেসিফিক ওই রোয়ের ডাটাটাই দেখাচ্ছে। তার মানে এই জিনিসগুলাকেই আমার আসলে ফর্মের মধ্যে নিতে হবে। যার জন্য আমরা যখন এডিট ক্রিয়েট করলাম, এডিট তার উপরে গিয়ে, তার উপরে, এখন নিচের কোডগুলোকে ইগনোর করি, তার উপরে গিয়ে আমরা ওই ভিউয়ের ওই কোডটা, সিঙ্গেল যে এক একটা ভিউ করতেছিলাম সেটা আইডি ধরে ধরে সেটাকে, সেই কোডগুলোকে রাখলাম, যেখানে আমি স্টুডেন্টের মধ্যে সমস্ত ডাটাগুলো পাচ্ছি, ওই স্পেসিফিক ওই স্টুডেন্টের ডাটাগুলো পাচ্ছি। এই ডাটাগুলোকে আমি ফর্মের মধ্যে দেখাবো। এই ডাটাগুলোকে আমি আমার ফর্মের মধ্যে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি এখানে। এখন সিনারিওটা কেমন হচ্ছে? সে হচ্ছে এডিট করলে আমি ফর্মের মধ্যে ওই এক্সিস্টিং ডাটাগুলোকে দেখতে পাচ্ছি। এখন প্রয়োজন হচ্ছে আমাকে এডিট করা। এডিট করলাম, আপডেট স্টুডেন্টে যখনই ক্লিক করব, মানে হচ্ছে ডাটা যখন এখন ফর্মের থ্রুতে কিন্তু ডাটা পোস্ট হবে, ডাটা কিন্তু পোস্ট হবে। তো ডাটা যখন পোস্ট হবে কোথায় হচ্ছে? ওই পেজেই হচ্ছে। এবার চলো উপরে, ডাটা পোস্ট হবে। পোস্ট হইলে আমি যা কিছু পাওয়ার আগের মতো করেই পাচ্ছি সমস্ত কিছু। যদি কোনো ফিল্ড এমটি থাকে তাহলে বলবে যে এটা রিকোয়ার্ড, তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি আমি এখান থেকে এমটি করে দিই রিকোয়ার্ড, কাজ হয় নাই কোনো কিছু। তার মানে ভ্যালিডেশনটাও আছে। এটা কিন্তু ক্রিয়েট ফর্ম ছিল, ক্রিয়েটের যে লজিকগুলো ছিল সমস্ত লজিক এখানে আছে। এসকিউএল-এ গিয়ে চেঞ্জ হবে, এসকিউএল-টা পুরোপুরি চেঞ্জ হবে। চলে যাই, এটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে যদি কোনো এরর না থাকে দেন আমরা ডাটাবেজে ডাটাকে আপডেট করব। আপডেট করতে গেলে এবার তোমাকে একটা এসকিউএল লিখতে হবে, $আপডেট এসকিউএল। ওকে, এই এসকিউএল-এ সরাসরি আপডেট, তারপরে কি ছিল আমাদের টেবিলের নাম, স্টুডেন্টস সেট, দেখি। ওকে, এইখানে আমরা সেটটাকে এখানে নিয়ে আসি। দেখো কি কি আপডেট করব। আপডেট করব হচ্ছে এই স্টুডেন্ট নেম ইকুয়াল টু, অবশ্যই যাবে হচ্ছে এই যে স্টুডেন্ট নেমটা পাঠাইছি এটা কমা দিয়ে, তার মানে তোমার টোটাল আছে কয়টা? 3টা, 2 3, লাস্টেরটাতে কমা হবে না, মনে রাখো। তারপরে তুমি পাঠাবো হচ্ছে স্টুডেন্ট ইমেল, কপি করো, স্টুডেন্ট ইমেল, তারপরে স্টুডেন্ট ফোন, এটা তো আপডেট হবে। হোয়ার হচ্ছে
স্টুডেন্ট আইডি ইকুয়াল টু তুমি যে আইডিটা এখানে পাঠাইছো সেই আইডিটা, এই আইডিটা। এই তারপরে আপডেট ডাটা, আপডেটেড। এই হচ্ছে কাজ। এখানে আরেকটা জিনিস বাকি আছে, যেটা দেখবো আমরা, দেখতেছি। রিফ্রেশ দাও এটা, এখানে লিখা হচ্ছে মানে কি, ওকে। এখন ঘটনা হচ্ছে কি, ঘটনা হচ্ছে এখানে যেখানে ছিলাম যে আমরা দুইটা জায়গা থেকে কম্বাইন করছি ডাটাগুলো, মানে আমাদের কোডগুলো। কোথায় এটা সবসময় করা লাগে মানে হচ্ছে করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আবার লজিকের উপরে ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জও হইতে পারে। সেটা হচ্ছে প্রথম আমাদের ভিউ পেজ। খেয়াল করি আমাদের টার্গেট কি ছিল, যে এই ফর্মের মধ্যে স্পেসিফিক ওই ইউজারের ডাটাটা এখানে দেখাবে, ডাটাবেজে যেটা আছে। ঠিক সেম কাজটাই কিন্তু এ করে, ভিউ পেজটা করে। ভিউ পেজে ওই স্পেসিফিক ডাটাগুলাই দেখায় এখানে। তা আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি না ভিউ পেজে না, ওই ডাটাগুলো একটা ফর্মের মধ্যে দেখাবে, এডিটের মধ্যে, এইখানে এই ফর্মের মধ্যে দেখাবে। তো সেম কাজটা যেহেতু ভিউ পেজ আমাদের জন্য করেই রেখে দিছে, এই কোডগুলা আমি এই কোডগুলাকেই আসলে এডিটে নিয়ে গেছি। এই এখন তারপরে ভিউতে কি করলাম, ভিউতে আমরা এরকম করে দেখাচ্ছি সবগুলা, আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, ডেট। এডিটের মধ্যে আমার তিনটা ডাটা দরকার, যে তিনটা, এই তিনটা ডাটা দরকার, যে তিনটা ডাটা আমরা ফর্মের মধ্যে দেখাবো। ফর্ম কোথায়, এটা হচ্ছে ফর্ম। এই ফর্মের মধ্যে ভ্যালুর মধ্যে দেখাইছি, যার কারণে স্পেসিফিক ওই ইউজারের ডাটাটা এখানে দেখাচ্ছে। এখন একে এডিট করার পালা। আমি ওই যে যেটা বলতেছিলাম, যে আমি যদি এখানে বাদ দিয়ে আপডেট দিলে ও দেখাচ্ছে ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে হচ্ছে আমি যে ক্রিয়েট পেজের থেকে এই পেজটা ক্রিয়েট করছি, ক্রিয়েট পেজের থেকে এডিট পেজ নিয়ে আসছি, ক্রিয়েট পেজে কিছু লজিক ছিল, যে ডাটা যখন পোস্ট হবে তখন ও কিছু ভ্যালিডেট করবে ডাটা। ইফ ইউজার নেম যদি না আসে, এমটি থাকে, সেক্ষেত্রে কি দেখাবে, ইমেল, ফোন নাম্বার। যদি কোনো ইরর না থাকে দেন সে এসকিউএল লিখতো। ক্রিয়েট পেজে কি করছিল, যদি কোনো ইরর না থাকে তখন সে একটা এসকিউএল লিখছে। এই এসকিউএলটা এখন আপডেটের ক্ষেত্রে গিয়ে আলাদা হবে। সেই আপডেটের ক্ষেত্রে গিয়ে কি হবে, আমরা লিখি এবার $update SQL লিখলাম। তোমরা ক্যামেল কেসে লিখতে পারো ইজিলি। আপডেট আপডেট টেবিলের নাম কি, স্টুডেন্টস, তাই না? সেটটা কি কি হবে আমি একটু তোমাদেরকে ব্রেক করে করে দেখাই। সেট, এখানে যাই, সেমিকোলন দিয়ে শেষ করি। সেট, এই সেটটা হবে হচ্ছে আসলে আমার নেম ইকুয়াল টু তুমি এই ডলার নেমটা দিবা। এটা এরকম কয়টা লাগবে আমার, তিনটা। ইউজার ইমেল, মানে স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট ফোন নাম্বার, লাস্টেরটাতে কমা হবে না।
মনে রাখো। আর হোয়ার এগুলো তো আমি ডাটা সাবমিট করলাম, আমাকে বলে দিতে হবে যে কে, কার ডাটা। হোয়ার হোয়ার ডাটাবেজের স্টু আইডি ইকুয়াল টু তুমি যে আইডিটা পাঠাইছো, তুমি কোন আইডি পাঠাইছো গেট মেথডে, এই আইডিটাকে পাঠাইছো, আসলে ওই আইডিটাই এখানে দিয়ে দিতে হবে। এই আইডি এই এটা এই ছিল হচ্ছে আপডেটের কোয়েরি। এই কোয়েরিটা যখন তোমার এখানে আসবে, যদি আপডেট হয় তাহলে তুমি লিখে দেবে হেডার লোকেশন index.php তে যাবে, আপডেট ইকুয়াল টু 1 হয়। দেখা যাক কি হয়। আমরা চলে যাই এখানে, এটা আমি এখানে এডিট করি, এডিট করে কামাল লিখি, আপডেট দিই, আসলো এখানে ঠিকই কামাল হয়ে গেছে, তোমার ডাটাবেজেও কামাল হয়ে গেছে। এখন যদি তুমি মনে করো, দেখো তুমি যদি মনে করো যে শুভর নাম চেঞ্জ করে কামাল করে দিবা, সেক্ষেত্রে এখান থেকে যাও, এটাকে এডিট করো, কামাল করে দাও, কামাল। ফোন নাম্বার চেঞ্জ করবা, ফোন নাম্বার 01710 কিছু একটা দিয়ে দিই, আপডেট করলাম, আপডেট হয়ে গেছে। তুমি যদি এখন ভিউ করো তাহলে দেখবা সেটা ঠিকঠাক আছে। প্রবলেম কি হচ্ছে এখানে জানো? প্রবলেম হচ্ছে ফোন নাম্বার আসছে, এখানে অগাস্ট 18 হয়ে গেছে, দেখছো? কথা হচ্ছে যে আমরা তো এডিটে গিয়ে এই ডাটাটা দিব, ইনসার্টে কেন হচ্ছে? স্ট্রাকচারে যাও, গেলে তোমরা দেখবা যে যখন তুমি ইনসার্ট করো ডাটাটা, কারেন্ট টাইম স্ট্যাম্প দেয় ঠিকই, অন আপডেট টাইম স্ট্যাম্প, অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প দেওয়া আছে। তার মানে যখনই আপডেট হচ্ছে ডাটাগুলা, তখনই কারেন্ট টাইম স্ট্যাম্প আবার নিয়ে নিচ্ছে। নান করে দাও, অন আপডেটে নান করে দাও, সেভ দাও। আরে কোথায় আছে অন আপডেট? এক্সট্রা নাম তো দিলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়াও, এবার একটা ডাটা অ্যাড করে নি, দেখি বিপ্লব সেটটা দিয়ে দিই, ডাটাবেজে ডাটা আসছে, ব্রাউজ ঠিক আসছে। এখন যদি আমরা এটাকে এডিট করি, কোনোটাকে এডিট করি, এটাকে এডিট করি, এটা ছিল কবে ডাটা? সজীবের এটা ছিল হচ্ছে 29 তারিখের ডাটা, ডেটটা যাতে চেঞ্জ না হয়। আমি ফোন নাম্বারটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করলাম, ডেটটা চেঞ্জ না হয়, ডেটটা চেঞ্জ হয় না কিন্তু এটা চেঞ্জ হয়েছে। ওকে, এবার ঠিক আছে। তুমি এইখান থেকে যেটা করবা, যে যখনই আমরা ডাটা আপডেট করি তখনই আপডেট ফিল্ডের উনি আপডেট হবে নাকি, ডেটটা আপডেট হবে। সেক্ষেত্রে এটা তো কোনো ইসের থ্রুতে আমরা নিচ্ছি না, ওটার নাম কি, কোনো ফরম্যাট থ্রুতে নিচ্ছি না। আমাদের যেটা করতে হবে, এইখানেই আমাদেরকে লিখে দিতে হবে। কি লিখবা? চলো, এটা তো আগে নেই,
এসকিউএল ফরম্যাট কি y m m d h i s দেখি এবার কি হয়। ধরো কামালের এটাতে কিছুই নাই, আপডেট করলাম, আপডেট আসে নাই, দেখি কোথায় কাজ করলাম। ডেট এটা এডিট, ও আপডেট করতে হবে। ডেট ফরম্যাট ঠিক আছে, মাইস্কুয়েল ডেট ফরম্যাট দেখে নিতে দাঁড়া। তাহলে সব ক্যাপিটাল হইতে হবে, হুম, ডেট ফরম্যাটে সব ক্যাপিটাল আপার কেস। না এরকম কোনো ব্যাপার নাই।
কোথায় ভুল হলো? ও এই যে আসছে, আসবে তো। ভুল হয়েছিল আগে, আর ভুল হয়েছিল আগে এটা দেওয়ার কারণে হয়তো আমি সরাসরি এটাকে এখানে দিলেও হতো মনে হয়। এর ভেতরে আবার চেঞ্জ করতে হবে। না, যা ছিল তাই। হুম, এখন তুমি যদি এডিট করো, প্রাইমেক্সকে এডিট করো, কিছু একটা লিখো, কোনো একটা ফোন নাম্বার দাও, আপডেট দাও, সেখানেও আসলে আপডেট ডেটটা আসছে। যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের বেসিক ক্রুড। মনে করো এটা একটা প্রসিডিউর, যে প্রসিডিউরটা বড় বড় সফটওয়্যারের ক্ষেত্রে সেম প্রসিডিউরেই কাজ করবে, আপডেটেড এই ডিলিটেড জন্য। হ্যাঁ, কোড হয়তো আপডেট হবে, কোড হয়তো এরকম হবে যে তুমি যে নবিশ কোড আমরা করছি এই কোডটা চেঞ্জ করে কোনো আপডেটেড কোনো সুন্দর কোড, কোনো সুন্দর ডাটা স্যানিটাইজ করা সুন্দর ভ্যালিডেশন কোড, ভ্যালিডেট কোড তুমি ইউজ করবে, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি এইটা নিয়েই কাজ করবে, এটা নিয়ে কখনোই কাজ করবে না, এটা শুধুমাত্র প্রসিডিউর বোঝানোর জন্য। কিন্তু প্র্যাকটিস করতে ভুলো না ভাই, এটা হচ্ছে ভিত্তি। ওই যে কি বলে যে বেসিক যাদের ক্লিয়ার থাকে না তাদের আসলে কোনো দিকে যায় লাভ হয় না। এটা হচ্ছে বেসিক জায়গা যেটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। এটা কেউ যদি দুইটা করতে পারো, দুইটা টেবিল নিয়ে করতে পারো, আরও বেশি ভালো। কেউ যদি একটা টেবিলই সমস্ত রকম ফর্মের এলিমেন্ট নিয়ে কাজ করতে পারো, তার জন্য যথেষ্ট ভালো হবে। আর আমি প্রিফার করি হচ্ছে সব ধরনের এলিমেন্ট নিয়ে কাজ করার। একটা ফর্মে সিলেক্ট বলো, চেক বক্স বলো, রেডিও বাটন বলো, ডেট ফিল্ড আছে সেটা বলো, যেটা খুশি সেটা। দেখো অনেক ফর্ম এলিমেন্ট আছে, সেগুলো নিয়ে যদি কাজ করতে পারো তো ভালো। এটা হচ্ছে আজকে। এখন আর কি কি বুঝতে সমস্যা হয়েছে সেটা আগে ক্লিয়ার করো। কারণ হচ্ছে এই ছোট্ট ক্রুড, এইখানে আসো হাতে গোনা 3 জন 4 জন, এই ছোট্ট ক্রুড যদি তোমরা বারবার মিস করো যে হচ্ছে না, হবে না, বা প্র্যাকটিস করে দেখাইতে না পারো, সেটা আসলে তাহলে কাজ শেখার থেকে না শেখা ভালো আমি মনে করি। আগানো সম্ভব খুব কম, ছোট্ট একটা ক্রুড। হ্যাঁ, আমার মানে কানেকশন পেজটা যে দেখে দিতেন, আমার কানেকশনটা হলোই না কেন? আমি ঠিক আছে, মানে দেখেন। ট্রাই করে, মানে এখানে আমার কানেকশনে কোথায় প্রবলেম আছে? মানে আমার কানেক্টিভিটিটাই হলো না। ভাই দেখতে পাচ্ছেন? হুম, যতবার রান করিয়েছি শুধু কানেকশনটা হেডার ইনক্লুড করা কেন? এটার উপরে। হ্যাঁ, কানেকশন পেজে কেন হেডার থাকবে? ও, এটা কি ডিলিট করে দিব? অবশ্যই কানেকশন পেজে শুধুমাত্র কানেকশনটা থাকবে, হেডার কেন থাকবে? ওকে, এবার এই পেজটাকে রান করেন। এই পেজটাকে কিভাবে রান করবো এটা আমি পারি না।
এটা হচ্ছে এই পেজকে নেভিগেট করেন লোকাল হোস্ট স্ল্যাশ কোন পেজের মধ্যে আছে, এটা কোন ফোল্ডারে আছে দেখান, আগে ফোল্ডার দেখান আমাকে। এটা আমার এভাবে তো কোনো ফোল্ডারের মধ্যে নাই, জাস্ট ওই আপনার ইয়ের ফোল্ডারটার মধ্যেই আছে, অ্যাসেট যে ফোল্ডার মেইন ফোল্ডার তার ভিতরে। অ্যাসেটের মধ্যে আপনারা কেন রাখছেন বলেন তো? এটাকে কানেকশন করে আলাদা ফোল্ডার করতে হবে? না না না, আপনি আমাকে ফোল্ডারের স্ট্রাকচার দেখান আগে। আচ্ছা, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে বুঝবো না, আপনি এসে যান জ্যাম্পে যান, আচ্ছা আচ্ছা, জ্যাম্পে যান। ফোল্ডারে কানেকশন করে তুমি কেটে যাচ্ছি। জি ভাই, জ্যাম্পে যান আগে, জ্যাম্পে গেছেন? জ্যাম্পের মধ্যে ওকে, জি ভাই, আমি ভাই এইচটি ডক্সটাকে শর্টকাট করে আমি ডেস্কটপে রেখেছি। ওকে ওকে, HTDocs এর মধ্যে অ্যাসেটস ফোল্ডার কোন আমি এই ফোল্ডারটা না, আমি অন্য এই যে এই ফোল্ডারটা আমি জাস্ট প্র্যাকটিস করতেছি, তো এই জন্য প্র্যাকটিসের ভেতরে আমি অ্যাসেটস করে রেখেছি ওই ইয়াটা। হ্যাঁ যান, এটার মধ্যে যান। অ্যাসেটস ড্রাফট যেগুলো করছি এই যে ভাই, ডাটাবেস কানেকশনটা কোথায়? আইএনসির মধ্যে আইনসির মধ্যে নাকি এই যে কানেকশন ডিবি? না না, ইয়ার কানেকশন ডিবি, কানেকশন ডিবি, কানেকশন ডিবি। আচ্ছা এবার লোকাল হোস্টে যান, ইসে ব্রাউজারে গিয়ে লিখেন লোকাল হোস্ট স্ল্যাশ প্র্যাকটিস। এন্টার দেন, এন্টার দেন, দেখি কি রান করে। প্র্যাকটিস কানেকশন ডিবি ডট পিএইচপি লিখতে হবে, স্ল্যাশ কানেকশন ডিবি ডট পিএইচপি। যে ফাইলটার নাম কি, ওই ফাইলটার নাম কানেকশন হ্যাঁ কানেকশন লিখেন, ডিবি লিখেন। এন্টার দেন, undefined variable সার্ভার নেম জান তো, দেখি কোডে দেখি। ইয়েতে যাব, হ্যাঁ হ্যাঁ, কোডে যাও। উপরে লিখছেন সার্ভার আর নিচে লিখছেন কি সার্ভার লেখা? জি ভাই, এই যে সার্ভার একটু লেখা ই কো এস লিখা তো, আপনি তো আপনার টিচারের মতো হয়ে গেছেন। এস ভি ভি ই আর, হ্যাঁ সেভ দেন, যান এবারে দেখেন রান করেন। রান করছে? জি ভাই। ভুল থাকলে মানে ভুল থাকলে শো করতে, ডিসপ্লে করতে। আমি ভাই এটার জন্য আমি আগাতেই পারলাম না, কারণ আমি কোনো ক্রমে ফাইন্ড আউট করতে পারি না। ওকে, তাহা তোমার কোনো কোশ্চেন?